ধান নিয়ে চলে এসেছি বাড়িতে, বাট এদিকে আমার মনে হইতেছে যে আমি বড় সড়ো একটা ধাক্কা খাবো। ফাইনালি গাইস আমাদের গাড়ি লোড দেওয়া শেষ। এখন হচ্ছে আর কি একটা আইল আছে, হচ্ছে খাটা হচ্ছে। আসলে 1 বছর পর সেই সোনালী বছর আবার আসবে, তো যার জন্য আসলে মানুষ এটাকে গড়ে নেওয়ার জন্য উঠে পড়ে লাগে। এখন আর কি এখানে আইসা দেখতেছি আমার ছোট ভাই হচ্ছে ধান দলা শুরু করে দিচ্ছে। দেন এখানে হচ্ছে মানে আমার আরেকটা ছোট ভাই দেখেন, আমার যদিও জুতা ভাই একবারে ঘুমাই গেছে, মানে ধান আর কি লাড়তে লাড়তে এত পরিমাণ ক্লান্ত হয়েছে যে ঘুমাই পর্যন্ত গেছে। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে হচ্ছে সকাল সকালে বেরিয়ে পড়েছি, তারপর আর কি অনেকটা লেট হয়ে গেছে। এখন বাজে প্রায় কি 7টার মতো। তো বাবা হচ্ছে চলে গেছে 5টার সময়। তো আজকে হচ্ছে আমার 6টা বাজে যাওয়ার কথা ছিল, তারপর আর কি লেট হয়ে গেছে। তবে এখন দিন দিন হচ্ছে আরও আগে যাওয়ার চেষ্টা করব। সকালে উঠছি, টুকটাক কাজ করছি, দেন লেট হয়ে গেছে আর কি। আমরা গতকালকে যে জমিটার মধ্যে ধান কাটছিলাম, আজকে হচ্ছে আমরা সেইখানেই যাব। আজকের ওয়েদারটা দেখেন, মানে গতকালকে থেকে অনেকটাই ডার্ক, মানে এদিকে হচ্ছে মেঘলা ওয়েদার, যে কোনো সময় হচ্ছে বৃষ্টি আসতে পারে। বাট গতকালকে এত রোদ ছিল যে আসলে বলার বাইরে। আমি আশা করি এটা কিছুক্ষণ থাকবে, পরবর্তী দিকে দেখা যাবো যে রোদ উঠে গেছে। তো যাই হোক, আমি হচ্ছে তাড়াতাড়ি করে হাইটটা যাই, কারণ আমার হচ্ছে অনেকটাই আগে যাওয়ার কথা ছিল, যদিও লেট হয়ে গেছে। তো এখন আর কিছু করে নাই, আগে হচ্ছে জমিতে যাই। ফাইনালি গেছে আমরা হচ্ছে চলে এসেছি আমাদের জমিতে। এই যে আমরা হচ্ছে গতকালকে হচ্ছে ওইটার মধ্যে খাটছিলাম, আজকে হচ্ছে এইটা খাটবো। দেন বাবা শুরু করে দিছে। তো সকাল সকাল আর এত বেশি কথা বাড়াবো না, আগে হচ্ছে কাজ করি, তারপরে হচ্ছে এখন সকালে হচ্ছে প্রচুর এনার্জি থাকে, তাই কাজ করতে আর কি অনেক ভালো লাগে। এই আর কি, আগে কাজ করি, দেন কথা হচ্ছে নেক্সট ডে। ফাইনালি গেছে আমাদের হচ্ছে ধান কাটা শেষ। আমরা যে সকাল থেকে রাখছিলাম, এখন বাজে প্রায় 9:30টার মতো। তো এতক্ষণ হচ্ছে ভিডিও করে দেখাই নাই, তার কারণ একটাই কারণ, এতদিন তো হচ্ছে ধান কাটা দেখে দিই। আজকে হচ্ছে নতুন কিছু দেখানোর চেষ্টা করব। বাট আমাদের হচ্ছে গতকালকে যেহেতু এটা কাটছে, আজকে হচ্ছে এটা। আর এখন একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে অবিশ্বাস্য একটা বিষয়, দাঁড়ান দেখাইতেছি। তার আগে এইটা বলে নেই যে এই জমিটার ধান যে কাটছিলাম, ওইটা হচ্ছে আমাদের বাড়ি এখান থেকে দেখা যাইতেছে ধান আর কি বাঙানো হয়ে গেছে। তো যে বিষয়টা এখান থেকে যে দেখতে পারছি, মানে যেহেতু আমি বাড়িতে ছিলাম না, তাই এই বিষয়টা আর কি আমি অন্য আরেকদিন দেখানোর চেষ্টা করবো। ধান বাঙানোর প্রসেস, দেন ধান শুকানো কীভাবে হয়, সেই সবগুলো দেখানোর চেষ্টা করব। তো আজকে হচ্ছে আমি এইগুলো হচ্ছে বাড়ি নিয়ে যাব। মানে আমরা অনেক কষ্টের পরে দেখেন এখানে হচ্ছে আমরা খাঁচাই খাচ্ছি, এত বেশি ফাঁকে নাই ধানগুলা, শুধু গরু খান। আশেপাশে কতগুলো গরু দেখতে পাচ্ছেন, মানে এগুলো আর কি ছাইরা দিছে তারা এমনিতেই। মানে মানুষের বিবেক বলে কিছু আছে কিনা আমি জানি না। আমাদের গরু হচ্ছে এখানে, ওই যে এখানে হচ্ছে আমরা দড়ি দিয়ে আটকায় রাখছি। আমাদের গরু আর কি বাড়ির বাইরে আনি না মানুষের। আর মানুষ হচ্ছে এমনিতেই ছাইরা দেয়, মানুষের 1 বছর একটা ফসল উঠে, তারপর এটা হচ্ছে গরু খায় নষ্ট করে বেলায়। তো এটা হচ্ছে গরুর দোষ না, দোষ হচ্ছে মানুষের। মানুষ হয়ে পশুর সমান কাজ করে। তো যাই হোক, এই বিষয়ে আর কথা বলতে চাই না। এখন হচ্ছে যে অবিশ্বাস্য একটা বিষয়, সেটা দেখানোর চেষ্টা করব। আমি অবিশ্বাস্য বিষয় যেটা বলছি, সেটা হচ্ছে আর কি এই জমিটা, মানে এই জমিটার আর কি আমরা যখন লাগাইছি, আমরা আর কি লাগাইতে চাইছিলাম না। তার কারণ বলতে গেলে এর মধ্যে আর কি ওইরকমভাবে ছাঁচ দেওয়া হয় নাই। আমরা হচ্ছে আর কি, মানে দেখতেই পাচ্ছেন, আমি যদি আর কি ভিডিও থাকে তাহলে আর কি পাশে আর কি দিয়ে দেবো, যে আমরা হচ্ছে হাত দিয়ে আর কি অনেক কষ্ট করে এই জমিটা রয়েছি। বাট অনেকগুলো ধান হয়েছে, আমরা ভাবছি না যে ওইরকম কোনো ধান হবে। তো এটা আসলে ভাগ্যের বিষয়, যে আসলে কোনো কিছু না চাইতে এতটুকু হয়েছে, এটাই আমাদের জন্য অনেক সৌভাগ্য। দেখেন অনেক ধান হয়েছে, বাট এগুলো হচ্ছে অনেক কাঁচা, যার কারণে আসলে ধান আমার মনে হয় না বেশি পাবো। কারণ আশেপাশে অনেক গরু খায় একদম পাকাই লাইছে। দেখেন গরু কী করছে, এই দিক দিয়ে হচ্ছে অনেক একটা, মানে একদম বিশ্রী অবস্থা মানুষের, এত বেশি ফাঁকে নাই, মাঝে মধ্যে আর কি 2-1টা পাকছে। তো এই জন্য আর কি একটু খারাপ লাগতেছে যে আসলে কাঁচা ধান আর কি আমরা খাটতেছি। যাই হোক, এত কষ্ট করে আর কি ধান লাগছে, এখন যদি আর কি এই মুহূর্তে না খাটে, দেখা যাচ্ছে পরবর্তীতে যে আসলে গরুর যে একটা জ্বালা, এটা আর কি প্রভাবিত হইতেছে। অনেক দিন ধরে আর কি দেখতেছি আমরা, মানে আমরা রাখে আর কি দেখা যাচ্ছে যে গরু মাঝখান দিয়ে ঢুকে আমাদের ধানের অবস্থা একদম 12টা বাজাইতেছে, যার জন্য আর কি আমরা এগুলো খাইতে পারবো তাড়াতাড়ি। তো কষ্টের পর হচ্ছে এইগুলো ধান হয়েছে, প্রায় অর্ধেক টিকবো আর অর্ধেক হচ্ছে নষ্ট হয়ে দেবো। কারণ এখনও ঠিকভাবে ফাঁকে নাই, শুধু গরুর আর কি, যে গরুর আওতাও পড়ে গেছে, মানে এই জন্য আর কি এগুলো আর কি খাইতে পারতাছি। আর একটা কথা হচ্ছে আজকের ওয়েদারটা মোটামুটি ঠিক আছে, মানে রোদও নাই। গতকালকে হচ্ছে এরকম রোদ ছিল যে আসলে 1 মিনিট দাঁড়ায় থাকতে পারতি না, মানে এত রোদ ছিল। আজকে হচ্ছে ওয়েদারটা, মানে কিছুক্ষণ পর রোদ উঠে, তারপর হচ্ছে আর কি ছায়া নামে আছে, যার কারণে খুবই ভালো লাগতেছে আমাদের জন্য। তবে আমাদের হচ্ছে ধান শুকানোর জন্য রোদ লাগবে, তো আমি চাই না হচ্ছে ছায়া। আপাতত না, পুরো বৈশাখ মাস হচ্ছে ফাড়ায়, মানে দোমায়া হচ্ছে রোদ দেখ, যাতে করে মানুষের সুবিধা হয় বা আমাদেরও সুবিধা হয়। তো এখন হচ্ছে আর কি এটাই খাটবো আমরা। প্রচুর পানি তেষ্টা লাগছে গাইস। ফাইনালি গাইস আমাদের আপাতত জমি কাটা শেষ। এখানে বলতে গেলে আমাদের মাত্রই আছে 5 বিঘা জমি, তার মাঝখানে 4 বিঘা জমি আউট হয়ে গেছে, এখন মাত্র আছে 1 বিঘা।
সেটা হচ্ছে আর কি আমরা অনেক আর কয়েকদিন পরে কাটবো। আপাতত হচ্ছে এখন যে সামনে যে দিনগুলো আসবে সেগুলো হচ্ছে অন্যদের জমি কাটবো বা নিজেদের কাজ থাকলে সেটাই করার চেষ্টা করবো। মানে অনেক কষ্টের পরে হচ্ছে আমরা এই জমিটা কাটলাম। এটার মধ্যে হচ্ছে আর কি অনেকগুলো গাছ যেটা কাটতে আর কি আমাদের অনেকটাই কষ্ট হয়েছে। দেখেন এখানে কত আবর্জনা, মানে ইয়ারের মধ্যে ধানের আটির মধ্যে কত আবর্জনা আর কি। আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আর কি আমাদের গরুও নিয়ে আসছে এখানে। আর এই ছোটো ভাই হচ্ছে এদিকে ঘাস কাটতেছে। দেখেন আমার ছোটো ভাই কি পাগলামি করছে, মানে গরুর মাথার মধ্যে কি পানি ঢালছে। মানে আমাদের খায় আর কি কিছু পানি বাকি ছিল, আরও অনেক পানি আছে। এই যে এখানে কি পানি দিছে, এটা হচ্ছে আমাদের গরু। দেন আরেকটা আছে, সেটা হচ্ছে এই যে এখানে একটা আর ওইটা একটা, তিনটা। আর বাড়িতে একটা আছে, 7টা গরু আপাতত আছে আমাদের। এই যে এখানে একটা আর ওই যে এটা, এখানে কায়া ফ্যাট বেড়ে লাগছে, এত ঘাস এখানে। আর দেখেন এদিকে হচ্ছে আমার ছোটো ভাই ঘাস কাটতেছে বাড়ি নেওয়ার জন্য। মানে এই গরু আর কি যখন বাড়ি যাবে আর কি সন্ধ্যার সময়, তো রাতের বেলা আর কি খাওয়ার জন্য কতগুলো ঘাস কাটছে আমার ছোটো ভাই। আমরা হচ্ছে আর কি ধান কাটছি, সে হচ্ছে ঘাস কাটছে। 1 পূজা 2 পূজা এত বড় বড় পূজা বাঁধছে, আরও অনেকগুলো ঘাস আছে। বাট এগুলো যদি আমরা না নিয়ে যাই, দেখা যাচ্ছে অন্যদের গরু নিয়ে খাওয়া একদম শেষ করে ফেলবে। পরবর্তীতে আমাদের খাওয়ানো কিছুই থাকবে না। তাই আর কি আমরা বেশি করে নিয়ে যেতেছি, যাতে 1-2 দিন খাওয়ানো যায়। পরবর্তীতে এমনিতে এখানে নিয়ে আমাদের ঘাস কাটা আছে, এখানে হচ্ছে আমাদের গরু খেয়ে নিয়ে আর কি বান্ধা রাখবো। তো যাই হোক, এখন আর কি আমরা অপেক্ষা করতেছি। আমাদের আপাতত পুরা ধান কাটা শেষ। এখন আমরা অপেক্ষা করতেছি গাড়ি আসার জন্য। গাড়ি আসবে, আমরা হচ্ছে ধান ভরে নিয়ে হচ্ছে বাড়ি নিয়ে যাবো আর কি। সোনার ফসল, এত কষ্টের পরে সোনার ফসল হচ্ছে আমরা বাড়ি নিয়ে যাইতেছি। ঠিক আছে, আমাদের জমিতে হচ্ছে গাড়ি চলে এসেছে। তো এখন হচ্ছে আর কি গাড়ির মধ্যে আমরা ধান ভরবো, দেন হচ্ছে বাড়ি নিয়ে যাব। তো কীভাবে ভরি বা কী করি এটাই দেখতে থাকেন। এই যে গাড়ি হচ্ছে আর কি সামনে ঢুকাইতেছে, দেখা যাক। আসলে আমিও গাড়ি চালানোর চেষ্টা করবো। গতকালকে একটু চালাইছিলাম, তবে আজকে হচ্ছে লুট গাড়ি নিয়ে হচ্ছে আমি এখান দিয়ে আর কি যাবো। যদি আমি পারি না তারপরে চেষ্টা করবো। দেন আমরা হচ্ছে আর কি গাড়ির মধ্যে বড় শুরু করে দিচ্ছি। এই যে আমার ছোটো ভাই 2 ভাই হচ্ছে দিচ্ছে, আর আমি হচ্ছে আর কি ভিডিও করতেছি, আমিও দেবো এখন। ফাইনালি গাইস আমাদের গাড়ি লুট দেওয়া শেষ। এখন হচ্ছে আর কি একটা আইল আছে, ওই আইলটাই হচ্ছে খাটা হচ্ছে, যাতে আর কি গাড়িটা খুব সহজে উঠতে পারে। যেহেতু মাটি এত বেশিও শক্ত না, কারণ প্রতিদিন বৃষ্টি হইতেছে আমাদের এখানে, যার কারণে আসলে জমিটা এখনও নরম রয়ে গেছে। তারপরেও হচ্ছে আমরা অনেকগুলাই দানের আটি উঠাইছি, মানে অনেকগুলাই আর কি উঠাইছি, যার কারণে আসলে নাও উঠতে পারে। তারপরে চেষ্টা করে দেখবো আমরা। তবে যদি লাগে তাহলে আমাদের জীবন এখানে শেষ, কারণ গাড়ি যদি একবার আটকায় তাহলে আসলে মানুষের, মানে অনেকগুলো মানুষের আসলে এত ক্লান্তি করবে। এটা হচ্ছে আমার বাইরে নিয়ে দিব, ওই যে ওখান থেকে হচ্ছে আমি দেন কিছু জায়গায় নেব, দেখি আর কি। মাঝে মধ্যে শিখা লাগে এগুলো। ঠিক আছে, আমরা হচ্ছে ধাক্কাইতে হচ্ছে ওইখান থেকে ওইখানে নিয়ে আসলাম। আমি যদিও এটা কোনোদিনও চালাই নাই, যার কারণে আর কি আমার বাইরে নিয়ে আসলো। তো এখন হচ্ছে আমি এখান থেকে কিছুটা জায়গায় নেওয়ার চেষ্টা করব। মানে জীবন আর কি সব কিছুই শিখে রাখা দরকার। তো বাইরে জিগাই যে কত বছরের অভিজ্ঞতা, ভাই তোমার কত বছরের অভিজ্ঞতা এটা, মানে এটা নিয়ে আসলো? নিয়ে আসছি এটা বর্তমান যুগের, ওখানের যে বর্তমান মডেল যুগের, মানে 10-12 বছর ধরে আমার অভিজ্ঞতা। 10-12 বছর? হ্যাঁ, 10-12 বছর ধরে। আচ্ছা, 10-12 বছরের অভিজ্ঞতা, এটা কিন্তু কম না। একটা মানুষের স্কিল যদি 1 বছর থাকে, তখন সে নিজে উস্তাদ মনে করে। আর বাইরে হচ্ছে 12 বছর, তাহলে ভাবেন আসলে 12 বছরের অভিজ্ঞতা দেখেই এখান থেকে এক টানে নিয়ে আসছে, কোনো ধরনের আটকায় নাই। মাটিও ওইরকমভাবে শক্ত ছিল না, বাট মোটামুটি নরম আসছিল। আবার একেবারে নরম না, যদি একেবারে নরম থাকতো তাহলে আসলে এতগুলা ধানের আটে আমরা পারতাম না। খাই লয়ে গেছি দেখাইতে। তো আমার ছোটো ভাই রয়ে গেছে, যেহেতু অনেকগুলো গরু আছে। দেন আমার আর এক ছোটো ভাই এখানে ওইটা বসে রয়েছে, মানে গাড়ি যাওয়ার জন্য আর কি। আমাদের খাওয়া আর কি এই হাওয়ারের টোটালে একদমই শেষ। আমার মনে হয় না এই বছর হচ্ছে আমার এই হাওয়ারে আর কি আসা পড়বে। আর তো দেখা যাক নেক্সট টাইম হয়তো এই ধানগুলো আর কি আমার ছোটো ভাইয়ের জন্য রেখে, মানে আমার ছোটো ভাই থাকবে, আমি আর এখানে আসবো না, কারণ প্রচুর রোদ। এখানে 1-2 জন থাকলে এনাফ। মেশিনটা চালাও। এরপর হয়েছি আর কি আমি একটু চালামো। আর কি ধান নিয়ে চলে এসেছে বাড়িতে, বাট এদিক দিয়ে আমার মনে হইতেছে যে আমি বড় সড়ো একটা ধাক্কা খাবো। আমি জানতাম গাছ এইটাই হবে। এখানে হচ্ছে আরেকটা আছে, চণ্ডীপুর গ্রামের ভিতরে আর কি গাছ গিরালে বেশি, যার কারণে আসলে খুবই ভালো লাগতেছে। আরেকটা বিষয় হচ্ছে তাদের বাড়ির পাশে, রাস্তার পাশে আর কি গাছ, যেটা দিয়ে আর কি গেলে খুবই ভালো লাগতেছে। আমাদের এখানে আর কি ওইরকমভাবে গাছ গিরালে নাই, যার কারণে আসলে রোদ প্রচুর লাগে। তবে তাদের গ্রামটা আমার মনে করে অনেক আরাম, যদিও অনেকগুলো আমাদের এখানে গাছ নাই, বাট আমাদের এখানে গাছ থাকলে হয়তো আমাদের এখানে ওইরকমভাবে ঠান্ডা লাগতো। যখন কি কোনো কাজ কাম করে আসে, যখন গাছের নিচে বসে, তখন আসলে অনেকটাই ক্লান্তি দূর হয়ে যায়। হচ্ছে আমরা ধান বাড়ি নিয়ে আসলাম, আর কি ধানগুলো ফালানো হইতেছে, মানে যে গাড়ি করে নিয়ে আসছিলাম আমাদের, ওই যে এইগুলো হচ্ছে শুকানো হইতেছে। আমরা যে গতকালকে যে ধানগুলো নিয়ে আসছিলাম,
এগুলো হচ্ছে প্রায় অর্ধেক শুকিয়ে গেছে, এখন আর কি মোটামুটি শুকাইতেছে আর কি। আসলে 1 বছর পর সেই সোনালী বছর আবার আসবে, যার জন্য আসলে মানুষ এটাকে গড়ে নেওয়ার জন্য উঠে পড়ে লাগতেছে, ওইরকম একটা অবস্থা। আমাদের গ্রামের মধ্যে 12 মাসের মধ্যে সব থেকে বেশি কাজ হচ্ছে বৈশাখ মাসে, আর সেই মাসটি হচ্ছে এখন। এই মাসটার মধ্যে মানুষ প্রচুর কাজ করে এবং প্রচুর টাকা ইনকাম করে। মানে বাকি যে 11 মাস আছে ওই মাসে ওইরকমভাবে ইনকাম হয় না, দেন তেমন কোনো কাজও থাকে না, কাজ করে আর কি একদম, মানে কাজ থাকে আর কি একদমই কম। দেখেন কত সুন্দর ধান। ঠিক আছে, এখন হচ্ছে আর কি আমরা বাড়ি চলে যাব। দেখতেই পাচ্ছেন কতগুলো আর কি ধান নাড়া হয়েছে, দেখতেই পাচ্ছেন কতগুলো ধান আর কি শুকানো দেওয়া হয়েছে। তো এখন আর কি এইদিকে হচ্ছে ধানগুলো ফালানো শেষ, আবার হচ্ছে আনতে গেছে আমাদের যে ধানগুলো ছিল। এখন হচ্ছে আর কি এটা নিয়ে আমি বাড়ি যাবো। আজকে ব্লগটা এখানেই শেষ করছি না, কারণ আমি বিকালবেলা হচ্ছে আমি আবার আসবো ধানগুলো আর কি এক জায়গায় করার জন্য, কারণ যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, তখন আসে আমি জানি। যদিও এখন আর কি ওইরকমভাবে বৃষ্টি আসবে না, তারপর আর কি বিকালবেলা যখন আমরা এক জায়গায় করবো, বা আমাদের গ্রামের বাসায় বলে ধানগুলো দলা করব, তখন হচ্ছে একটু দেখাবো আর কি। ততক্ষণ পর্যন্ত বাই, টেক কেয়ার, অল লাভ গাইস। কয়েক ঘন্টা পরে হচ্ছে আমি আবার আমাদের কলার মধ্যে আসলাম, মানে গিয়ে সেটা হচ্ছে সানটান পারে একটু ফ্রেশ ট্রেশ হয়েছি, দেন একটু ঘুমাই গেছিলাম। আমি বলতেও পারি না কোন দিক দিয়ে ঘুমাই গেছিলাম, কিন্তু এখন আর কি এখানে আইসা দেখতেছি আমার ছোটো ভাই হচ্ছে ধান দলা শুরু করে দিছে। দেন এখানে হচ্ছে মানে আমার আরেকটা ছোটো ভাই, দেখেন আমার যদিও জুতা ভাই একবারে ঘুমাই গেছে, মানে ধান আর কি লাড়তে লাড়তে এত পরিমাণ ক্লান্ত হয়েছে যে ঘুমাই পর্যন্ত গেছে। আর আমি এখন এটা করবো না, কারণ আমি আর কি অন্য একটা কাজে চলে যাব। সেটা হচ্ছে আর কি আপনাদের অন্য আরেকদিন ফুল মানে ধান শুকানো যে ফুল প্রসেসটা আছে সেটা হচ্ছে দেখিয়ে দেবো। এখন হচ্ছে আর কি আমি অন্য একটা কাজে চলে যাবো, মানে দোকানে আর কি। তো সব কিছু করা লাগে, দেন এখন আর কি বিষয়টা আমি দেখাতে পারলাম না, তার জন্য খুবই দুঃখিত। আমি বলেছিলাম কিছুক্ষণ আগে যে ধান শুকানো যে প্রসেসটা আছে সেটা দেখাবো, তো এটা আর কি এখন দেখালাম না, বাট কয়েকদিন পরে আর কি, তখন যখন আর কি বাড়িতে থাকবো তখন আর কি ফুল প্রসেসটা দেখিয়ে দেবো, মানে শুরু থেকে আর কি শেষ পর্যন্ত। তো সেই দিন আর কি খুবই এনজয় হবে। এদিকে হচ্ছে আমার বায়া নাকি একটা ম্যাজিক দেখাবে, দেখি তার ম্যাজিকটা আসলে দেখতে কীরকম হয়। দেখা খুবই ভালো লাগতেছে গাইস বিকালবেলা। এদিকে হচ্ছে দানা না শেষ, দেখি ম্যাজিকটা। এদিকে নাকি সে আর কি এখন ম্যাজিক দেখাবে। ওয়াও, সেই তো আনতে গিয়ে আর কি যে চুষাগুলো আছে সেগুলো আর কি বের করার মতো ওরকম মানে একটা সিস্টেম আর কি, সেই এই ম্যাজিকটা দেখাইছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। বাই।